নাটোরের পথে হাজারো মানুষের ঢল, নিপীড়ন মুক্ত দেশের ডাক দিল এনসিপি। কি ঘটলো নাটোরে, কেন এই পদযাত্রা, সব জানুন আজকের বিশেষ প্রতিবেদনে। আপনি দেখছেন জিবিসি বাংলা, সত্য ন্যায়ের পথে। আমিও চাই যে আমার সন্তান যেন একটা সুস্থ স্বাভাবিক বাংলাদেশে বেড়ে উঠুক। নাটোরে অনুষ্ঠিত হলো জাতীয় নাগরিক পার্টির এনসিপির আলোচিত জুলাই পদযাত্রা ও পথসভা। এটি মূলত 7 দিন ব্যাপী জুলাই পদযাত্রার অংশ, যা রাজশাহী থেকে শুরু হয়ে নাটোর, সিরাজগঞ্জ, পাবনা হয়ে ঢাকার দিকে অগ্রসর হচ্ছে। পথসভায় দেখা গেছে হাজার হাজার নারী, পুরুষ, তরুণ তরুণী রাস্তায় নেমে এসেছে। কারো হাতে স্লোগানের প্ল্যাকার্ড, কেউ মোবাইলে ভিডিও করছে, অনেকে আবার সন্তানকে কোলে নিয়ে স্লোগান তুলেছে। নিপীড়ন মুক্ত দেশ চাই, নতুন সংবিধান চাই। এনসিপির শীর্ষ নেতারা স্পষ্ট বার্তা দিয়েছেন। নাহিদ ইসলাম বলছেন, স্বৈরতন্ত্র ও পরিবারতন্ত্রের অবসান ঘটাতে হবে, এই দেশ গড়তে হবে সবার জন্য। আরেক নেতা হাসনাত আব্দুল্লাহ বলেন, যারা জুলাই গণঅভ্যুত্থানের আন্দোলন বলেন, তারা আসলে বিপ্লবীদের বিরুদ্ধে। জুলাই চার্টার বাস্তবায়ন, নতুন নির্বাচন আইন, নতুন সংবিধান, আইন সংস্কার। নেতারা হুঁশিয়ারি দিয়েছেন, এই দাবি না মানলে 3 আগস্ট ঢাকা অভিমুখে হবে আরো বড় পদযাত্রা। পথসভায় সাধারণ মানুষের চোখে ছিল কৌতূহল আর আশা। পরিবর্তন দরকার, নইলে কিছুই বদলাবে না। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এনসিপির এই পদযাত্রা রাজনীতিতে তরুণ ও গ্রামীণ মানুষের যুক্ত হওয়ার নতুন ধারা তৈরি করেছে। তবে বাস্তবায়ন কতদূর সম্ভব সেটি এখন মূল প্রশ্ন। নাটোরের সভা থেকে জানানো হয়, জুলাই পদযাত্রা শুধু প্রতীক নয়, এটা আমাদের রাজনৈতিক আন্দোলনের শুরু। ইতিমধ্যে ঢাকায়ও বড় কর্মসূচি প্রস্তুতি চলছে। একটি নিপীড়ন মুক্ত দেশের স্বপ্ন নিয়ে নাটোরের পথে নেমেছেন এনসিপি। তাদের দাবি, বাস্তবতা দুই নিয়েই এখন দেশের রাজনৈতিক অঙ্গন সরগম। সামনের দিনে কি হয়, নজর থাকবে আমাদের সবারই। আপনি দেখছেন জিবিসি বাংলা নিউজ, সত্য ও ন্যায়ের পথে। ধন্যবাদ।